ভক্তরা ঈশ্বরের কাছে নিজেদের ভক্তি প্রকাশ করার জন্য দণ্ডি কাটেন। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত শতাব্দী প্রাচীন এই মন্দির। পাতকুমের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন। আজ আমি পৌঁছে গেছি আনাড়াতে, আমাদের পুরুলিয়ার বাবা বানেশ্বর ধামে। বেশ কয়েকদিন আগের করা দণ্ডির মানসিক পূরণ করতে। সাধারণত দণ্ডি কাটা হয় শারীরিক কষ্ট স্বীকার করে কোনো বিশেষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এটি হিন্দু ধর্মে একটি প্রচলিত প্রথা, যেখানে ভক্তরা ঈশ্বরের কাছে নিজেদের ভক্তি প্রকাশ করার জন্য দণ্ডি কাটেন। কারো কঠিন রোগ থেকে মুক্তি বা অন্য কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য দণ্ডি কাটার মানত করা হয়। পুরুলিয়াতে বহু শিব মন্দির রয়েছে, তার মধ্যে আনাড়ার বাবা বানেশ্বর ধাম অন্যতম। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত শতাব্দী প্রাচীন এই মন্দির। শ্রাবণ মাসের সোমবারে ভক্তদের ভিড় দেখার মতো। ভিড় এড়ানোর জন্যই আমি মানসিক পূরণের জন্য শুক্রবার দিনটি বেছে নিয়েছিলাম। শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু পুণ্যার্থীরা এই মন্দিরে ছুটে আসেন মহাদেবের দর্শনের আশায়। কথিত আছে এই মন্দিরে ভক্তি ভরে পূজা দিলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই মন্দিরের সেবায়িতদের কথা অনুসারে এককালে জঙ্গলে পরিপূর্ণ ছিল মন্দির চত্বর। বাবা বানেশ্বর পাতার ফোড়, তিনি স্বয়ং মাটি ফুঁড়ে উঠেছেন। পাতকুমের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন। মন্দির পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন কাশীপুরের মহারাজ। পরবর্তীকালে উত্তর কাশী থেকে এক সাধু স্বামী শিবানন্দ পুরী মহারাজ এসে মন্দিরের সংস্কার করেন এবং মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলেন। বিশেষ বিশেষ দিনগুলিতে এখানে হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। আমার দণ্ডির মানসিক অবশেষে পূর্ণ হলো, যেটি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে করা হয়েছিল। সত্যি এই সব জায়গা এলে মনের এক অসাধারণ তৃপ্তি পাওয়া যায়। আপনারা চাইলে অতি অবশ্যই একবার ঘুরে আসতে পারেন বাবা বানেশ্বর ধাম। হর হর মহাদেব।